আমি নাজলি পারভিন, বেলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। অনার্স চতুর্থ বর্ষ, নগর ভূগোল। তোমাদের কোড 2,43,213। আজকে নগর ভূগোলের সংজ্ঞা, নগর ভূগোলের বৈশিষ্ট্য এবং নগর ভূগোলের পরিধি নিয়ে আমি আলোচনা করব। নগর ভূগোলের সংজ্ঞা: ভূগোলের যে শাখায় নগর সম্পর্কিত প্রাকৃতিক সত্তা, পরিবেশের আন্তঃপরিবেশ, জনসংখ্যা, দালান কোঠা, শিল্প কারখানা, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক বিষয় নিয়ে যেটা আলোচনা করা হয় তাকে নগর ভূগোল বলা হয়। আমরা আর ই মরফি 966 বলেন, জিওগ্রাফি urban geography is concerned with cities, location, characteristics, growth and relation to the countryside. আরবান জিওগ্রাফি হলো নগর ভূগোল, হচ্ছে নগরের অবস্থান, বৈশিষ্ট্য, নগরের বৈশিষ্ট্য, বিকাশ, প্রসারণ এবং গ্রামীণ এলাকার সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করে। এর রাজ্যের বলেন, নগর হচ্ছে মানুষ এবং তার বসতির সমষ্টি এবং তার বিরাট ভূমির এলাকা এবং বড় বড় বাণিজ্য পথের কেন্দ্র বিন্দুতে অবস্থান করে। A.E. ওয়েবার বলেন, A.E. ওয়েবার বলেন, তার বিখ্যাত গ্রন্থ গ্রোথ অফ দ্য সিটিজ,
সিটিজে এ নগরে ন্যূনতম জনসংখ্যা 10,000 সুসংবদ্ধ এলাকা নিয়ে আখ্যায়িত করেছেন। ইয়েটস গার্নার 971 বলেন, পারস্পরিক নগর ভূগোল নগরের পারস্পরিক সম্পর্ক, বিন্যাস ও অবস্থান বিদ্যমান রয়েছে যে বিষয়ে আলোচনা করা হয় তাকে নগর ভূগোল বলে। বিভিন্ন ভূগোলবিদগণ নগরের অঙ্গস্থানিক বিন্যাসকে কেন্দ্র করে নগরকে সংজ্ঞায়িত করেছেন। সাধারণ জনসংখ্যা অপেক্ষা শহর বা নগরের ঘনবসতিপূর্ণ জনসংখ্যা থাকবে। শহর বা নগরের অকৃষি পেশায় নিয়োজিত থাকতে হবে, অর্থাৎ পেশাটি হতে হবে দ্বিতীয় তৃতীয় পর্যায়ের কর্মকাণ্ড। এছাড়া প্রাকৃতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কেন্দ্রের উৎসস্থল থাকতে হবে। আমরা এবার নগরের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। নগর ভূগোলের বৈশিষ্ট্য: মনুষ্য দ্বারা সৃষ্ট আবাসস্থল, স্থায়িত্বপূর্ণ বসতি। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বিশিষ্ট স্থান। পার্শ্ববর্তী এলাকার সেবা প্রদান। পার্শ্ববর্তী এলাকার উপর নির্ভরশীলতা, ন্যূনতম জনসংখ্যা
নগরগুলোতে 5,000 জনসংখ্যা থাকতে হবে এবং মহানগরগুলোতে 1 লক্ষের অধিক বসবাসকৃত অধিবাসী থাকতে হবে। সম্পদের প্রাচুর্য থাকতে হবে। ভৌগোলিক দিক থেকে বাষ্পযোগী সুন্দর আবহাওয়া থাকতে হবে। এছাড়া উন্নত বাজার থাকতে হবে, উন্নত ঘর বাড়ি হতে হবে, চিত্ত বিনোদনের ব্যবস্থা থাকতে হবে, উন্নত শিক্ষা থাকতে হবে, উন্নত চিকিৎসা থাকতে হবে, উন্নত প্রশাসন থাকতে হবে। নগর ভূগোলের বৈশিষ্ট্য জানলে এবার আমরা পরিধিতে আসি। নগর ভূগোল পরিধি জানতে হলে তোমাকে চিত্রের মাধ্যমে বোঝাতে হবে। নগর ভূগোলের পরিধি নগর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। নগর ভূগোলের প্রাকৃতিক ব্যবস্থা, সামাজিক অবস্থান এবং রাজনৈতিক অবস্থান, অর্থনৈতিক ভিত্তি একটা নগরকে বিকাশ নিয়ন্ত্রণ করে। নগর ভূগোলের পরিধি সাধারণত একটি বিশেষ দৃষ্টিভঙ্গি অনুসরণ করে। নগর ভূগোলের মৌলিক কার্যাবলী প্রধানত 2টি ভাগে বিভক্ত। 1 নম্বর হলো নগরের কার্যাবলী স্থানিক সম্পর্কের ভিত্তিতে আলোচনা করে। অপরটি নগরের আকৃতি, বাড়িঘর, দালান কোঠা, রাস্তাঘাট ইত্যাদি তার আকৃতি, সঠিক অবস্থান এবং বিন্যাস নিয়ে আলোচনা করে। নগর ভূগোল সাধারণত 3টি বিশেষ দৃষ্টিভঙ্গি অনুসরণ করে চলে। একটি বাহ্যিক গঠন, প্রক্রিয়া এবং পর্যায়। এছাড়াও নগর ভূগোল আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। সেটি আমরা দেখি। স্থান এবং অবস্থান। স্থান হলো নগর স্থাপনে যে স্থান সবচেয়ে বেশি সুবিধাজনক, সেই স্থান হলো তার অবস্থান। অবস্থানের চারপাশের এলাকা, যোগাযোগ ব্যবস্থা এবং নগর যদি উঁচু ভূমির উপর গড়ে ওঠে তাহলে সেই নগর দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। প্রাচীনকালে নদীর তীরে সাধারণত নগর বসতি গড়ে ওঠে। এই নগর যেমন মহেঞ্জোদারো এবং হরপ্পা নগরী আমরা চিত্রের মাধ্যমে দেখি। নদীর বা বসতি এটি একটি। এছাড়া বিভিন্ন নদীর মিলনস্থলেও বসতি গড়ে ওঠে। নদীর মিলনস্থল, নদীর মিলনস্থলে নগর বসতি, নদীর বাঁকে নগর বসতি ইত্যাদি। এছাড়া
ঐতিহাসিক অগ্রগতি, ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতে একটি নগর উন্নয়ন ঘটে, অর্থাৎ পূর্বের চেয়ে নগর আরও অনেক বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এই নগরের অগ্রগতি উপর ভিত্তি করে একে 3টি ভাগে ভাগ করা হয় নগরগুলোকে। সাধারণত প্রাক কলাকৌশল যুগ, প্রাক কলাকৌশল যুগ, এটি 1000 থেকে 1500 খ্রিস্ট। পুরাতন কলাকৌশল যুগ 1500 থেকে 1850 খ্রিস্ট। নব্য কলা কৌশল যুগ, এটা 19বিংশ শতাব্দীর শেষ দিকে। আমরা নগর কাঠামো দেখি। কোনো নগরের তার সঠিক অবস্থান, আকৃতি, বিন্যাস ইত্যাদি নিয়ে নগর কাঠামো আলোচনা করে। নগরের আওতাকে আসলে আমরা সীমানাকে নগরের আওতা বলা হয়। নগর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নগরের আওতাও বৃদ্ধিপ্রাপ্ত হয়। ভূগোলবিদগণ এই নগর থেকে যতদূর পর্যন্ত নগরের এলাকায় জনসাধারণ সেবা পায় সেই এলাকাকে আমরা নগরের আওতা বলে নির্ধারণ করে থাকি। চিত্রের মাধ্যমে আমরা দেখি নগর কেন্দ্র, দ্বিতীয়টি হলো নগরের প্রথম আওতা, দ্বিতীয়টি হলো নগরের দ্বিতীয় আওতা, 3rd নাম্বার যেটা নগরের তৃতীয় আওতা। এটা চিত্রের মাধ্যমে দেখাতে হবে। নগরের বিভিন্ন ধরনের কার্যাবলী রয়েছে, যেমন প্রশাসন, কারিগরি, শিক্ষা, বাণিজ্য ইত্যাদি থাকে এবং নগরে একটি বিশেষ কাজ যখন সুপরিচিত হয়ে ওঠে সেই কাজের উপর ভিত্তি করে নগরের নামকরণ করা হয়, যেমন প্রশাসনিক নগর। নগরের প্রভাবাধীন এলাকা যখন একটা নগর থেকে যতদূর পর্যন্ত নগরের জনসাধারণ সেবা পায় ভূগোলবিদগণ সেই এলাকাকে নগরের প্রভাবাধীন এলাকা বলে নির্ধারণ করেন। জনসংখ্যা, এই জনসংখ্যার বয়স, লিঙ্গ, বণ্টন, পেশা ইত্যাদি নিয়ে আলোচনা করে সেই নগরের বাসীর স্বাস্থ্য, আচার আচরণ, সামাজিক অবস্থা, সামাজিক গতিশীলতা ইত্যাদি নিয়ে আলোচনা করে। যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, সরু গলি এবং রেলপথ, নদীপথ ইত্যাদি নিয়ে আলোচনা করে। এটাও নগর ভূগোলের পরিধির অন্তর্ভুক্ত। অর্থনৈতিক ভিত্তি, আগেই আমি বলেছি একটি অর্থনৈতিক ভিত্তি নগরকে বিকাশ করে, অনেক বৃদ্ধি করে। এই অর্থনৈতিক ভিত্তির উপর কেন্দ্র করে নগর অনেক সময় গড়ে ওঠে। এই নগর অর্থনৈতিক ভিত্তি যত মজবুত হয় নগর তত বেশি আরও ডেভেলপ করে। যেমন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সোনার খনি পাওয়া গেছে এবং সেখানে খনিজ দ্রব্য মজুতের কারণে সেখানে নগর বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তবে আশঙ্কা করা হয় যে ওই মজুদ যখন নষ্ট হয়ে যাবে তাহলে নগরটাও বিলীন হয়ে যেতে পারে। নগর নবায়ন, একটি নগর যখন উন্নত দালান কোঠা, বাড়িঘর, রাস্তাঘাট ইত্যাদি তৈরি হয় এবং সেই নগরের অপরিকল্পিত বাড়িঘর, রাস্তাঘাট ইত্যাদি
পূর্ণ বিন্যাসের জন্য যে কাজ করা হয় সেটাই হলো নগর নবায়ন। নগর মডেল একটি নগর উন্নত কার্যাবলীর জন্য নগর মডেল হিসাবে চিহ্নিত করা হয়। এ সম্পর্কে তত্ত্ব রয়েছে, যেমন E.W. বার্জেসের এককেন্দ্রিক তত্ত্ব এবং বৃত্তকলা মডেল, এছাড়া বহুকেন্দ্রিক তত্ত্ব রয়েছে হ্যারিস এবং উলম্যানের। এছাড়া নগর প্রকারভেদ ও অনুক্রম। সীমানা অনুযায়ী নগরকে সাধারণত 4টি ভাগে বিভক্ত করা হয়। একটি হলো আইনানুগ, 1 নম্বর হলো আইনানুগ নগরী। আইনানুগ নগরী যে নগর তার প্রদত্ত সীমানা অনুযায়ী গড়ে ওঠে সেটাই হলো আইনানুগ নগরী। অধীন সীমানার নগরী যে নগর তার প্রদত্ত সীমানা অনুযায়ী আকারে বড় হয় সেইটাকে আমরা বলি অধিসীমানার নগরী। 3 নম্বর উন সীমানার নগরী। যে নগর তার প্রদত্ত সীমানা অনুযায়ী আকারে ছোট হয় তাকে উন সীমানার নগরী বলা হয়। 4 নম্বর ভৌগোলিক সীমানার নগরী। যতটুকু স্থান নিয়ে নগর গড়ে ওঠে সেইটাকে আমরা আসলে ভৌগোলিক সীমানার নগরী বলি। প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকের অনলাইন ক্লাসে কি শিখলে? নগরের ভূগোলের সংজ্ঞা, নগর ভূগোলের বৈশিষ্ট্য এবং নগর ভূগোলের পরিধি। নগর ভূগোলের সংজ্ঞা প্রায় পরীক্ষায় আসে এবং পরিধিও খুবই ইম্পর্ট্যান্ট, চিত্রের মাধ্যমে তোমাদের খাতায় লিখতে হবে। তো এই বলে তোমরা ভালো থাকো। করোনাকালীন সময়ে তোমরা নিশ্চয়ই পড়ালেখা করছো এবং আমরা ভালো আছি, তোমরাও ভালো থাকো। অনলাইন ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফিজ।